হয়তোবা আর 1 মিনিট পরে দুইটি তাজা প্রাণ নিমিষে শেষ হয়ে যেত। স্বামী মুখের টাকা না পেয়ে স্ত্রীকে দৌড়ানি দিচ্ছিল। স্ত্রী রাস্তা দিয়ে দৌড়ে পালাচ্ছে জীবন বাঁচানোর জন্য। তার কোলে ছিল এক নবজাতক সন্তান, যার বয়স মাত্র 1 বছর কিংবা 1 বছরের একটু বেশি হতে পারে। সেই সন্তানকে বাঁচানোর জন্য এবং নিজের প্রাণ বাঁচানোর জন্যই স্ত্রী তার শেষ দৌড় দিচ্ছিল। পিছনে স্বামী অস্ত্র নিয়ে তার পিছনে দৌড়াচ্ছে। এমত অবস্থায় এলাকার কিছু সংখ্যক মানুষ তাদেরকে রাস্তা রোধ করে বা তাদের গতি রোধ করে। না হয় আর 1 মিনিট পর সেই স্বামীর হাতে জীবন যেত স্ত্রী এবং সেই ছোট্ট সন্তানের। ঘরে রয়েছে আরো একটি কন্যা সন্তান, যার উপরও নির্মমতা চালানো হয়েছে। এইরকম অভিযোগ উঠেছে সেই নেশাখোর বাবা বা স্বামীর উপরে। আপনারা যদি ভিডিওটি দেখতেন তাহলে আরো স্পষ্ট হয়ে যেতেন একজন মানুষ নেশার টাকা না পেলে সে কত বড় অপরাধ সংঘটিত করতে পারে, সেটাই আপনারা বাস্তবে প্রমাণ পেয়ে যেতেন। আজ হয়তো বা এরকম একটি ঘটনা ক্যামেরাবদ্ধ হয়েছে বা কিছু সংখ্যক মানুষ তাদের গতিরোধ করে দুটি প্রাণ বাঁচিয়ে দিয়েছে। যদি তারা সেইখানে না থাকতো, এই ঘটনা নিউজ পত্রপত্রিকায় আসতো স্বামীর হাতে স্ত্রীর সন্তান নিহত হয়েছে। ঘটনাটি বা খবরটি অন্যভাবে হয়তো আজ আপনাদের সামনে তুলে ধরতে হতো। এইভাবেই একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। আজ তারা প্রাণে বেঁচে গিয়েছে বিদায় তার স্বামীকে হয়তোবা কেউ কোনো কিছু বলছে না। আগামীকাল নেশার টাকা না পেলে সে হয়তোবা সেই দৌড়টা সফল দৌড়ে পরিণত করতে পারে। তার যে স্বপ্ন রয়েছিল স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, সেটাই তিনি করতে পারেন। তাই আমি বা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেই নেশাখোর এইভাবে তার স্ত্রী সন্তানকে ধারালো অস্ত্র নিয়ে দৌড়াতে পারে, সেই নেশাখোরকে আইনের আশ্রয় নিয়ে আসেন, আইনি ধারা তার শাস্তি দেন। যেই লোকগুলো স্ত্রী এবং সন্তানের প্রাণ বাঁচাচ্ছিল, সেই সকল লোকগুলোকে তার স্বামী তেড়ে আসছিলেন দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য এবং তাদের উপরেই অন্যায় অপবাদ দেওয়ার চেষ্টা করছিলেন। সমাজের কিছু সংখ্যক মানুষ আছে সেই সকল নেশাখোর মানুষগুলোকে লালন পালন করে, পিছন থেকে মদক দেয়, যাতে করে তার দ্বারা কোনো অপরাধ সংগঠিত করতে পারে, তার বিরোধী শত্রুকে যেন দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। এই সকল মদকে আসক্ত হওয়া লোকগুলোকে কে বা কারা পিছন থেকে মদক দিচ্ছে, তাদেরকে আগে চিহ্নিত করুন। তাদের ক্ষমতার উৎস কোথায় সেইগুলোকে বের করে আনুন। এই লোকটার মুখ থেকে শোনা যায় তিনি প্রশাসন, পুলিশ বা বাংলাদেশের সরকারেরও তোয়াক্কা করেন না। তিনি বলছিলেন, যদি সরকারও এখানে এসে দাঁড়ায় তারপরও আমি আমার স্ত্রী সন্তানকে দুনিয়া থেকে সরিয়ে দিব। সে অন্যায় করেছে, সে আমার মুখে মুখে তর্ক করেছে। তবে যতটুকু অভিযোগ উঠেছে, সেই স্বামী নেশার টাকা না পেয়ে তার স্ত্রীকে এইভাবে মরণ দৌড়ে দৌড়ানি দিয়েছিলেন। সেদিন যদি পথে সেই লোকগুলো না থাকতো, তাহলেই সম্পূর্ণ ঘটনা এক দুর্ঘটনায় পরিণত হতো। কি এমন অপরাধ ছিল সেই স্ত্রী বা সন্তানগুলোর? 3 বছর 4 বছরের একটি কন্যা সন্তানকেও শরীরের মধ্যে আঘাতের চিহ্ন বসিয়ে দিয়েছে এই নরপিচাস বা ঘাতক বাবা। এই ঘাতক বাবার হাত থেকে কবে রেহাই পাবে সেই শিশুগুলো? কবে রেহাই পাবে তার স্ত্রী? সেই প্রশ্নের উত্তর হয়তোবা আছে প্রশাসনের হাতে। দেখতে চাই প্রশাসন কত দ্রুত সেই অন্যায়কারী নরপিচাসকে ধরে আইনের আশ্রয় নিতে পারে এবং তার শাস্তি কার্যকর করতে পারে। এদেরকে ধরে যদি শাস্তির আওতায় নিয়ে যান, তাহলে আগামীকাল আর কোনো অন্যায় সংগঠিত হবে না। আর যদি আজ তারা পার পেয়ে যায়, তাহলে আগামীকাল তাদের হাতে কারো না কারো জীবন যাবে। আসুন সময় থাকতে মাদককে না বলি, মাদকের বিরুদ্ধে দাঁড়াই। এই মাদকই ধ্বংস করে দিচ্ছে মানুষের জীবন, আর সেখান থেকে ধ্বংস হচ্ছে একটি সমাজ, একটি রাষ্ট্র। রাষ্ট্রকে বাঁচাতে হলে মাদকের বিরুদ্ধে দাঁড়ান প্রতিটি মানুষ। সোচ্চার হন, সচেতন থাকুন। আপনার বাড়ির আশেপাশে কেউ মাদক বিক্রি করছে কিনা সেদিকে নজর রাখুন। যদি আপনার চোখে সেরকম কিছু ধরা পড়ে, আইনকে জানান, জনগণ একত্রে হয়ে ব্যবস্থা নেন।